রে ও তার সকল সকল পাপ ধুয়ে দেব আয় আমার কোলে আয় রে হে কলির জীব একবার তোরা আমার কোলে আয় আমি আজকে তোদের সকল পাপ পরিষ্কার করে দেব রে আরো কি করব জানিস ওরে শোন আমি শুধু তোদের পাপ পরিষ্কার করে দেব না রে আমি আরো কি করব জানিস তোদের যত পাপ রয়েছে সব পাপ আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে তোদের আমি কি করব জানিস তোদের প্রেম ধনে ধনী আমি করে দিব বলি আয় আয় আমার কোলে আয় রে তোদের প্রেমে ধনে তোদের প্রেমে ধনে ধনী আমি করে দেব শোন শোন তোদের পাপ নিব আর প্রেম দিব তোদের প্রেম ধনে ধনী করে দিব তোদের পাপ নিব আর প্রেম দিব তোদের প্রেমে ধনে ধনী করে দেব তোদের পাপ নিব আর আমি প্রেম দিব তোদের প্রেমে ধনে ধনী করে দেব তোদের সকল জ্বালা জুড়ায়ে দিব তোদের প্রেমে ধনে ধনী করে দেব তোদের ত্রিতাপ জ্বালা জুড়াইব তোদের প্রেমে ধনে ধনী করে দেব তোদের পাপ নিব আর প্রেম দিব তোদের প্রেমে ধনে ধনী করে দেব তোদের পাপ নিব আর প্রেম দিব প্রেমে ধনে ধনী করে দেব তোদের পাপ নিব আর প্রেম দিব প্রেমে ধনে ধনী করে দেব তোদের প্রেম ধনে ধনী করে দিব পাপ নেব আর প্রেম দেব প্রেম ধনে ধনী করে দিব পাপ নেব আর প্রেম দেব বলি বাহু তুলে নেচে নেচে তোদের প্রেম বলি আয়না মেতে পাপ দেব আর প্রেম দেব প্রেমানন্দী বাহু তুলে আয়না মেতে হরিব আয়না মেতে প্রেমানন্দে গৌর হরি বলো পাপ নেব আর প্রেম
তাই ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই আরে বলরাম হইল নিতাই। আজ সচিনন্দন গৌর হরি আমার, এই জন্যই মায়ের পরিচয় পরিচিত হয়েছেন মায়েরা। তার এত প্রেম, এত প্রেম, এই জগৎ জীবের উদ্ধারের কথা ভেবে আমার গৌর সুন্দর অন্তরের অসয়াস্বাদন আর বাহিরে জীবের উদ্ধারণ, এই তো আমার গৌর হরির ব্রত। তাজ বৈষ্ণব মহাজন, আহা এত তার গৌর অনুরাগ, বলছে এমন অনুরাগ না হলে কি আমার গৌর পাওয়া যায় গো। তাই গোডা 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 বলি কি হলো ব্যাধি, গোডা 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 বলি কি হলো ব্যাধি, গোডা 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 বলি কি হলো ব্যাধি, গোরা 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 বলি কি হলো ব্যাধি। অনুক্ষণ পরে মনে গোড়া গুণ নিধে, অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধে, ওই অনুক্ষণ পরে মনে গোড়া গুণ নিধে, অনুক্ষণ পরে মনে গোরা গুণ সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়াই বলি সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়াই জাগে, সেই অপরূপ গোড়া মূরতি সদাই আমার হিয়াই জাগে, সেই অপরূপ গোরা মূরতি সদাই আমার হিয়াই জাগে, সেই অপরূপ গোড়া মূরতি সদাই আমার হিয়াই জাগে, সেই অপরূপ গৌর মূরতি বলি যাই রে ভাবের বালাই যাই রে হরি যাই রে অপরূপ গৌর মূরতি সদাই আমায় হিয়াই জাগে, সদাই আমায় হিয়াই জাগে, সদাই আমার হিয়াই জাগে। তাই গৌরাঙ্গ পীড়িতি খানি ওগো বড়ই বিষম, গৌরাঙ্গ হরি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ল বিষম, ওই গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে কুলেরি ধর্ম, বাসু কহে নাহি রহে গোলেরি ভর, ওই বাসু কহে নাহি রহে কুলেরি ধর্ম, বাসু কহে নাহি রহে কুলেরি ভর, না 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 রইল না রইল না রইল না রইল না 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 রইল না রইল না রইল না রইল না, আমারে কুল কুল দুকুল গেল, না না রইল না রইল না, একুল দুকুল দুকুল গেল, রইল না রইল না, তার যে সংসার ভালো লাগে না, রইল না রইল না, তার যে সংসার ভালো লাগে না, রইল না রইল না, বলি সংসার ভালো লাগে না, গৌর বলে কেঁদে বেড়াই তার গো। সংসার ভালো লাগে না, বলি গৌর বলে ঘর ছাড়া হয়, সংসার হরি ভালো ঘর ছাড়া হইল না না রইল না রইল না, রইল না রইল না, রইল না রইল না। হে ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা, আমার গৌরের প্রতি যার অনুরাগ রয়েছে তার কিন্তু সংসার ভালো লাগে না মা, সে কিন্তু ঘর ছাড়া হয়ে যায়, তার সংসার ভালো লাগে না।
ও মাইরা, আপনারা লক্ষ্য করে দেখুন, আপনাদের মধ্যে সেই অনুরাগ রয়েছে, সেই অনুরাগ আছে, তাই আজকে কিছু সময়ের জন্য হলেও আপনারা কিন্তু ঘর ছাড়া হয়ে গেলেন। কি হননি? ঘর ছাড়া হয়ে আজকে কিন্তু হরিবাসরে এসেছেন। এবং 1 মাস আগের থেকে কিন্তু একটা মানসিক প্রস্তুতি, মনে মনে ভাবছেন কবে 365 দিন শেষ হবে, কবে আবার মধুর বৃন্দাবন, কবে আবার কীর্তন হবে। এই যে গুনছিলেন দিনগুলো, কবে আসবে সেই 2 তারিখ, কবে আসবে 3 তারিখ। হ্যাঁ, আর দেখতে 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 দেখতেই আজকে সেই দিন উপস্থিত হয়ে গেছে। এটা গৌর প্রেম। আপনাদের হৃদয়ের মধ্যে আবার গৌরহরি বিরাজ করছেন। তা সেই গৌর প্রেম থেকে তো আপনারাও বঞ্চিত হননি। তাই নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছে, সখীরে, গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষময়। ওই গৌরকে ভালোবেসে গৌরের সঙ্গে প্রেম করে আবার যে নিজের বলতে আর কিছুই রইল না। আমার নিজের বলতে যা কিছু ছিল, আমার ভাবনা চিন্তা, আমার এই মনটা, আসল বস্তুটাই গৌর গৌর বলে কবে যে গৌর চরণে আমি ভেবেছিলাম, না না না, সব না না না, এই মনটা আমি গৌর চরণে দিব না। কিন্তু কবে যে কখন যে আমার অজান্তেই আমি গৌর চরণে আমার মনটাকে দিয়ে ফেললাম, আমি নিজেও জানি না। কৃষ্ণ প্রীতির এই তো রীতি, তাকে কাঁদিতে হয় রীতি রীতি। ও মায়েরা, গৌর প্রেম একবার যদি কারোর হৃদয়ে বাসা করে, সে যে ঘর ছাড়া হয়ে যায়, তার যে আর কিছুই ভালো লাগে না, এমন অনুরাগ। আর সেই অনুরাগের কথা আমরা আজকে আস্বাদন করব মায়েরা। এমন অনুরাগ ভালো করে দেখুন, ভালো করে বুঝুন। সেই ভক্ত, যে ভক্তের এমন অনুরাগ হলো যে গৌরহরির লীলারস আস্বাদন করবেন বলে তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন। গো, তোমরা রাসলীলা শুনতে ভালোবাসো না? ভালোবাসো তো মায়েরা, নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে রাসলীলা হয়, তো তোমরা আস্বাদন করো। তা রাসলীলার মধ্যে 2টি সুন্দর সুন্দর পদ আছে। একটি হলো রাধারানীর নৃত্যের পদ, আর একটি গোবিন্দের নৃত্যের পদ। ওহে চাঁদ বদনী নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিনকিটি নাগিদিন ছা। আর একটা পদ রয়েছে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, ড্রেগেদা ঝিনা কেটা থর লাগিদিন ছা। এই যে পদাবলী, আজকে যে ভক্তের লীলারস, ভক্তের কথা আমরা আস্বাদন করব, এই পদ 2টি বাবা তারই লেখা, তিনি লিখেছেন। হরি বল, তার লেখা পদ। আর তার এমন গৌর অনুরাগ, তিনি মনে মনে ভাবছেন তিনি কে জানো? তিনি অন্য কেউ নন। আমি বলেই দিই, তোমরা সকলেই জানো, আমার গৌর সুন্দর, তিনি শ্রীধাম নবদ্বীপে 24 বছর লীলা করেছিলেন। আর ঠিক সেই 24 বছর শেষ হতে না হতেই চৈতন্য চরিতামৃত বলছেন, 24 বছর শেষ ওগো যেই মাঘ মাস, ওগো তার শুক্লা পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু আমার গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার আপনি শ্রীহরি। আপনি শ্রী হরি
হরি। মাত্র 24 বছর নবদ্বীপে গার্হস্থ লীলা করে ওই শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন করে গোটা নবদ্বীপ গোটা বঙ্গভূমিকে হরি নামামৃতে মাতায়ে 24 বছরের শেষে আবার গৌর হরি কি করলেন জানো? ওই ভাগ্যবতী পতিত পাবনী সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা সাত্রে রাতের অন্ধকারে সকলে যখন ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় সকলকে কাঁদিয়ে ওই মধুমাতা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সচী মাতাকে কাঁদিয়ে নবদ্বীপের ভক্তগণকে কাঁদিয়ে তিনি কাটোয়া কাঞ্চননগরে গিয়ে গুরুদেবকে সব ভারতীর কাছ হইতে সন্ন্যাস মন্ত্রী তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। সন্ন্যাস মন্ত্র করে গুরুচরণে প্রণাম করে গুরুদেবের আদেশে বলছে, গুরুদেব আমাকে আপনি আদেশ দিন, আমি মধুর বৃন্দাবনে যাই। তা গৌর হরি বৃন্দাবনে চলেছেন, আর এদিকে পরম দয়াল নিতাই চাঁদ ও মায়েরা সচী মাতা ছুটতে ছুটতে গিয়ে নিমাই বিহানে গৌর বিহানে নিজের দেহ বিসর্জন করবে বলে ওই গঙ্গায় যখনই ঝাঁপ দিতে যাবে বাধা দিলেন নিতাই চাঁদ। মা, ও মা, মাগো, ও মা, নিমাই গেছে মা, কিন্তু এখনো নিতাই আছে মা। তুমি যদি এখন এইভাবে প্রাণ বিসর্জন করো, নবদ্বীপের গৌর ভক্তগণ তারা কার মুখের দিকে তাকিয়ে বাঁচবে মা? তাই তুমি মরো না মা এমন করে। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, তোমার নিমাই যেখানেই যাক না কেন, তোমার নিমাইকে আমি খুঁজে এনে তোমার কোলে বসাবো বসাবো বসাবো। বল হরি বল হরি বল হরি বল। তাই সেই দিন নিমাই খুঁজতে নিতাই গেছিলেন মায়েরা, আর ওদিকে নিমাই চাঁদ সন্ন্যাস করে কি করলেন? রাট দেশের মাটিতে পৌঁছালেন। 3 দিন রাট দেশ করিয়া ভ্রমণ, আর কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করিলেন ক্রন্দন। আর সন্ন্যাস মন্ত্র নেবার পরে আমার গৌর সুন্দরের নাম হলো কি জানো মায়েরা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যিনি সকলের চৈতন্য দান করলেন, তাকে সেই দিন ভুলি ভালিয়ে সেই গোপ শিশুদের কাছ থেকে হরিনাম শিখিয়ে অনেক কাহিনী সেখান থেকে ভুলিয়ে সন্ন্যাসী নিমাই তিনি তো আর ফিরবেন না মায়েরা। কোথায় না জন্মস্থানে নবদ্বীপে তিনি তো আর ফিরবেন না। তাই শান্তিপুরে অদ্বৈত গৃহে সচী মায়ের কোলে নিতাই সেদিনকে নিমাইকে মিলন করিয়েছিলেন মায়েরা। আর এই যে নিমাইকে যে এনে বসালেন, এই নিমাই কলিযুগে আমরা পেলাম কি করে, কেন পেলাম? শাস্ত্রে বলছেন না না না, আমাদের এমন কোনো সুকৃতি এমন কোনো সাধনা বাবা ছিল না যে আমাদের সাধনাতে আমাদের সুকৃতিতে তিনি এসেছেন। তবে কার সাধনা? না সাধকের সাধনা। আর সেই সাধকটাকে জানো? সেই সাধকটা হলো শান্তিপুরের অদ্বৈত আচার্য, শান্তিপুরের সীতানাথ ঠাকুর, শান্তিপুরের বুড়ো গোসাই বাবা হরি বল। তা সেই অদ্বৈত আচার্য কৈলাসপতি দেবাদিদেব শঙ্কর, আর কলিযুগে তিনি অদ্বৈত আচার্য। আর এই অদ্বৈত আচার্য কলিহত জীবের ব্যভিচার দুরাচার দেখে যখন সবটাই অন্ধকারে আচ্ছন্ন হতে চলেছে, ধর্মের গ্লানি হতে চলেছে, তখনই অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে হে প্রভু রক্ষা করো বলে অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ রাধা মদন গোপাল আর ওই প্রত্যেক দিন ওই সুরধুনী গঙ্গার জলে দাঁড়িয়ে ওই অবগাহন করে ওই গঙ্গার জল আর তুলসী পত্র দিয়ে হে রাধা মদন গোপাল কৃপা করে এসো বলে
যিনি আনয়ন করলেন এই কলিযুগে গৌর সুন্দরকে, যিনি ওই রাধা কৃষ্ণকে এক করে যিনি আনলেন, যার ডাকে প্রভু এলেন, যার হুঙ্কারে, যার গর্জনে তিনি আসতে বাধ্য হলেন। একাধারে সাধকের আরাধনা আর একাধারে ভগবানের করুণা। আমার ভগবান এত করুণাময় যে তিনি করুণা করে ধরা দিলেন, তিনি করুণা করে এলেন। এমন করুণার ঠাকুর তো অন্যান্য যুগে হয় না ভাইরা। তাই গৌরহরি এত করুণার, তা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, আচ্ছা যে গৌরহরিকে আমি এত কেঁদে কেঁদে গঙ্গার জল তুলসী দিয়ে আমি গোলক ছেড়ে ভুলোকে আনলাম, সেই গৌরহরি আমাদেরকে কাউকে কিছু না বলে, আমাদেরকে কাউকে কিছু না জানিয়ে আজকে সন্ন্যাস হয়ে প্রভু চলে গেলেন। এই একটা দুঃখ অদ্বৈত আচার্যের মনে, যে কাউকে কিছু না বলে প্রভু আমাদেরকে না জানিয়ে, আমাকেও জানাননি, প্রভু চলে গেলেন। হ্যাঁ, আমি গৌর বিহনে কেমন করে বাঁচবো, কেমন করে থাকবো আমি? আরেকটি দুঃখ অদ্বৈতের মনে, যে 24 বৎসর আমার গৌরহরি নবদ্বীপে যে রয়েছেন, এই 24 বৎসরের গৌরহরির সমস্ত লীলা আমি স্বচক্ষে দর্শন করলাম, আমি দেখলাম প্রভুর লীলা। কিন্তু ওই পুরীধামে গিয়ে প্রভুর যে সন্ন্যাস লীলা, কই সেই লীলা তো আমি স্বচক্ষে দর্শন করতে পারলাম না। এই একটা মনে দুঃখ, যে গৌরহরির নবদ্বীপ লীলা আমার স্বচক্ষে দর্শন হলো, শ্রবণ হলো, কিন্তু গৌরহরির সন্ন্যাস লীলা, সেই লীলা তো আমি আর দর্শন করতে পারলাম না। তাই আমি কি করব না, পুনরায় আমি জন্মগ্রহণ করব। আর পুনরায় জন্ম নিয়ে আমি কি করব, সেই সন্ন্যাস লীলা, গৌরহরির সেই সন্ন্যাস লীলা আমি আস্বাদন করব। আমি থাকবো না, কিন্তু আমি এটা জানি যে গৌরহরির কোনো না কোনো ভক্ত ঠিক লিপিবদ্ধ করে রাখবে, গ্রন্থে লিখে রাখবে আমার গৌরহরির ওই সন্ন্যাস অবস্থা, সন্ন্যাস লীলা। আর আমি পুনরায় জন্ম নিয়ে আমি সেই সন্ন্যাস লীলা অবগত হব, সেই সন্ন্যাস লীলা আমি আস্বাদন করব। এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে অদ্বৈত আচার্য মায়েরা তিনি এসেছিলেন পুনরায় নতুন কলেবর, নতুন জন্ম নিয়ে। তা কোথায় অদ্বৈত আচার্য এলেন? জেনে তো নিলাম কেন তিনি এলেন, কিন্তু কোথায় এলেন আর আসবার পরে কি করলেন, সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় প্রভু শ্যামানন্দ নিতাই গৌর হরি। তাই গোড়া 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 বলি, না হলো ব্যাধি, কি হলো ব্যাধি, ও গো অনুক্ষণ পদে মনে গোড়া গুণ নিধি। এত গৌর প্রেম, এত অনুরাগ, এত গৌর ভালোবাসা, যে অদ্বৈত পুনরায় জন্ম নিয়ে আসবে মায়েরা, গৌর লীলা আস্বাদন করবেন বলে। এমন অনুরাগ না হলে কি আর গৌর পাওয়া যায় গো? আহা, তাই গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, ও গো বাসু কহে না রহিল কুলেরি ধর্ম, কুলেরি ধর্ম। নিয়ম অনুযায়ী এখানে 14 মাত্রার একটা তাল গাইতে হয় মাইনা। আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তাই দুটো করে ঘাত ওরা বাজাবে, শ্রীকোলে ঘাত বলা হয়। দুটো করে ঘাত, সঙ্গে 14 মাত্রার জাবালি। আসুন, কেউ কিন্তু যাবেন না, আস্বাদন করুন। তাই বাসু কহে না রহিল কুলেরি ধর্ম রে, বাসু কহে না রহিল কুলেরি ধর্ম রে, বাসু কহে না রহিল কুলেরি
রমরে বাস কহে না রহিল কুলের ধর রমরে বাসু কহে